হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো এই যে চিকেন নিয়ে এসেছে আমার ছেলে, এখন চিকেন করব আর ভাত করব গরম গরম। তোমরা সঙ্গে থাকো। আর চিকেনটা অনেকক্ষণই নিয়ে এসেছে, এখনো খোলা হয়নি। তো চলো খুলে দেখি। এখন চিকেনটা ধুয়ে নেব। আর আমি না চিকেনটা খুব ভালো করে ধোবো। আর চিকেনটা ধোয়া আমার অবশ্য কারো কেউ ধুলে পছন্দ হয় না, ওই জন্য আমি নিজেই ধুই। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, সরষের তেল, আমি চিনি দিচ্ছি একেবারেই অল্প। এখন আমি ম্যারিনেট করছি। আর কি বলতো, একটু আগে ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব সুন্দর লাগে খেতে। অনেক রাত হয়ে গেছে, আমি এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি। 9টা বেজে গেছে। এখানে দেখো, আগেই আমি সবজি কেটে নিয়েছি, আলু আর পেঁপে, পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর রসুনটা বাটিতে জলে ভিজাতে দিয়েছি, ভিজাতে দিলে খোসাগুলো তাড়াতাড়ি উঠে পড়বে। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি অনেকক্ষণ আগেই। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আলু আর পেঁপেটা আমি আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো তুলে নেব। আর এখানে আমি আলুটা আর পেঁপেটা খুব সুন্দর করে ভেজেছি, নাহলে খেতে ভালো লাগবে না, ওই জন্য ভালো করে ভেজেছি। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এখনো মশলাটা করা হয়নি, এখন আমি মশলাটা করে নেব। আর এখানে কিছু কাঁচা লঙ্কা দেব আর শুকনো লঙ্কার গুঁড়ো দেব।
আর এর মধ্যে আমি আদা রসুন জিরে সব কিছু দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দেব। হলুদ দিয়ে দিচ্ছে, আর আমি ম্যারিনেট করার সময় অনেকটা হলুদই দিয়ে দিয়েছি, এখন একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি আর আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি খুব বেশি দিচ্ছি না, তার কারণ আমার ছেলেরা খেতে পারবে না। আগে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। আর আমি না পেঁপে আলুগুলোও দিয়ে দিচ্ছি, তার কারণ সিদ্ধ হবে না, এটা তো কষা করব চিকেনটা, ওই জন্য আমি এগুলো দিয়ে দিলাম। আর দেখো বিছানাটা কি অবস্থা হয়ে আছে, কিছু জামা কাপড় কাচাকুচি করেছিলাম, ওইগুলো এখন আমি ভাঁজ করা হয়নি। ভীষণ গরম লেগে গেছে, ওই জন্য ঘরে একটু এসে বসলাম, এখনো চিকেনটা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই 2 প্যাকেট কুরকুরে এনে দিয়েছিল, 1 প্যাকেট খেয়েছি আর 1 প্যাকেট এই যে এখনো আছে। আর আজকে বিকেলে সন্ধ্যাবেলা কিছুই খাওয়া হয়নি, তার কারণ আজকে মনটা ভালো নেই। আমার মায়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। আজকে 4 মাস হলো আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে, তো ভীষণ কষ্ট হচ্ছে, ওই জন্য আজকে রিলস বানাতেও পারিনি, কয়েকটা বানিয়ে কিছুক্ষণ আগেই দিলাম। কষাটা প্রায় হয়ে গেছে, এখন একটু জল দেবো, দিয়ে আমি একটু আরও ভালো করে কষবো। আমি একটু জল দিয়ে দিচ্ছি, আর অনেকক্ষণ ধরে জল দিয়ে দিয়ে কষলে চিকেনটা খেতে খুব সুন্দর লাগবে। চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। অনেক রাত হয়ে গেছে, তো কটা বাজে, 10:35 বেজে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। ফ্রেন্ডস, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? তো চলো এখন খাওয়া দাওয়া করে আবার একটু পরে আসছি। ভাত তোজো চলে এসেছে রান্নাঘরে চিকেন খেতে। তোজো ভীষণ ভালোবাসে, আর এই কিছুদিন ধরে তোজো একেবারেই খাচ্ছে না, শরীরটা খারাপ, তো চিকেন হলে 2টো ভাত খাচ্ছে।
আমি ভাতটা বেড়ে দিচ্ছি, আমার ছেলেকে, অনেক রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে তো বিছানায় এখন এসে একটু বসবো। আর ভীষণ গরম পড়েছে, গরমে আর কিছুই ভালো লাগছে না। ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিও দেখে ভালো লাগলে লাইক করো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।